আজকে ইউ ক্যান হিল ইয়োর লাইফের দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবলেম। প্রবলেমটা কি? অ্যাকচুয়ালি ইনি ছিলেন, লুইস হে ছিলেন একজন আধ্যাত্মিক নিরাময়কারী, যাকে বলে স্পিরিচুয়াল হিলার। ওনার কাছে মানুষ যেতেন নানা রকম সমস্যার সমাধান খুঁজতে। তো উনি এইসব সমস্যাগুলো উনি সলভ করতেন। কী ধরনের সমস্যা? যেমন হেলথ, রিলেশনশিপ, ফাইন্যান্স। আবার অনেকের মনে হতো যে লাইফে কোনোটাই কিছুই আমার কাজ করছে না, এই ধরনের সব সমস্যা। তবে সব সমস্যার মূল কথা ওইটাই ছিল যে নিজেকে সম্মান করো, আনন্দে থাকো এবং অ্যাকসেপ্ট করো নিজেকে। অনেক সময় এমন দেখা যায় যে আমরা কাউকে হয়তো খুব সুন্দর বলছি, কিন্তু যাকে বলছি সে আবার বিশ্বাস করে না যে সে সুন্দর, এরকমও হয়। তো যাই হোক, উনি ওনার কাছে যখনই মানুষেরা আসতেন কোনো প্রবলেম নিয়ে, উনি বলতেন প্রথমেই লেখো, কী তোমার সমস্যা, এগুলো লেখো, তুমি কি চাও, কি সমস্যা, সব লেখো। তো যখন সবাই লিখতেন, তো লিখতেন আই শুড গেট দিস, আই শুড হ্যাভ ডান দিস, এইসব। তো তখন উনি বললেন না, শুড কথাটাকে বাদ দাও, দিয়ে সেটাকে রিপ্লেস করো আই কুড বলে। তুমি যা কিছুই তোমার সমস্যার কথা বলছো, তুমি সব আই কুড বলে বলো। এবার সবাই লিখলো আই কুড গেট দিস অ্যান্ড দ্যাট। তো তখন উনি বললেন যে তাহলে তুমি যদি করতেই পারতে, তুমি করোনি কেন তাহলে এটা? তখন বললে আমি তো এটা করতেই চাই না, আমার এটা ভালোই লাগে না, আমি এটা বুঝতেই পারি না, এই ধরনের নানা রকম উত্তর আসতে আরম্ভ হলো। উনি বুঝলেন যে এইগুলো পারিপার্শ্বিক চাপে এগুলো হয়েছে। যে জিনিসটা একজন কিছু করতেই চাইছে না, তাকে জোর করে চাপানো হচ্ছে, আর তার ফলে সে সেটা করতে তো পারছেই না, উল্টে অবসাদে ভুগছে, গিল্টিতে ভুগছে যে আমি এটা করতে পারছি না। তো তখন উনি বললেন যে এক কাজ করো, এইগুলোকে এইবার রিলিজ করতে হবে। এই যে গিল্ট, এই যে অনুশোচনা, এই যে অনুশোচনার ফিলিংটাকে এইবার রিলিজ করতে হবে। এটা যখন উনি রিলিজ করানো শুরু করলেন, তখন দেখলেন যে এই প্রবলেমগুলো কিন্তু শিফট হতে আরম্ভ করলো। মানে নিজের মধ্যে খুঁজে বের করতে হবে যে কিসে আমি ভালো। আমি হতে পারি একটা, হয়তো নাচে আমি ভালো না, কিন্তু আমি গানে ভালো। আমি গানে ভালো না, কিন্তু আমি লেখাতে ভালো। কিছু না কিছুতে তো আমি ভালো, সেটাকেই খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে ওনার বক্তব্য। তো এইভাবে উনি সবাইকে গাইড করতেন। উনি বলেন যে লাভিং আওয়ারসেলভস ওয়ার্কস মিরাকেল ইন আওয়ার লাইফ। নিজেকে ভালোবাসাটা হচ্ছে মিরাকেলের মতো কাজ করে, বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। যেমন আমি যে বেঁচে আছি, এটাই তো একটা আনন্দের। কত মানুষ তো বেঁচেই নেই। আমি যে অন্য মানুষের মধ্যে কিছু ভালো খুঁজে পাওয়ার চেষ্টা করছি, এটাও তো একটা ভালো জিনিস। আমি যে পশু পাখিকে দেখে আমার ভালো লাগছে, এটাও একটা ভালো জিনিস। আমি ন্যাচারাল বিউটি দেখছি, সেগুলোও ভালো জিনিস। এই যে জিনিসগুলো আমার ভালো লাগে, ওইটা আমার ভালোবাসা। তো ওইগুলোকে যদি আমি গুরুত্ব দিই, বুঝি, খুঁজে বের করি যে আমি কিসে ভালো আমি করতে পারি, তাহলে আমার জীবনের অনেক কিছু পাল্টে যেতে পারে। আর যদি আমি চুজ করি বিশ্বাস করতে যে না, আমার সাথে কিছু ভালো হচ্ছে না, আমার কিছুই ভালো লাগছে না, আমি সবেতেই আমি নেগেটিভিটি খুঁজে পাচ্ছি, তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া, বেঁচে থাকা খুব কঠিন। তো যেমন ছোট্ট বাচ্চাদের কেমন হয়, ওরা কিন্তু ছোট বাচ্চারা প্রাণ ভরে হাসতে জানে, কাঁদতেও জানে। একটা ছোট্ট জিনিসের জন্য যেমন হা হা করে হাসবে, একটা ঘরকে পুরো আলোয় ভরিয়ে দেবে।
আবার একটা ছোট্ট কাগজের টুকরো না পেলে কিন্তু ভেউ ভেউ করে কাঁদবে। মানে ওরা খুব ভালো করে নিজেদের এক্সপ্রেস করতে পারে। তো এই যে এক্সপ্রেস করতে পারে বলেই ওরা ইনোসেন্ট, ওদের মনটা জলের মতন সুন্দর পবিত্র। কিন্তু আমরা যেমন ছোট থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করি, আমরা আশেপাশের থেকে নানান রকম শিখতে শুরু করি, না এটা ঠিক নয়, ওটা বলা ঠিক নয়, ওটা করা ঠিক না, নানান রকম ঠিক না আমাদের চারিদিকে ঘিরে ফেলে আমাদের। আর তাতে করে কি হয়, আমাদের ওই ইনোসেন্সটা চলে যায়। ধরুন আপনার একটা বন্ধু, সে আপনার সাথে দেখা হলেই সবসময় ক্রিটিসাইজ করে, হ্যাঁ, তোর এটা ভালো না, ওটা ভালো না, তাহলে কি আপনার মনে হবে যে সেই বন্ধুটার সাথে আবার দেখা করি? কিছুদিন পরে মনে হবে না। ঠিক তেমনি আমাদের ভেতরেও কিন্তু একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, 3-4 বছরের বাচ্চা। প্রত্যেকেরই, যত বড়ই আমরা হই না কেন, আমাদের একটা ইনার চাইল্ড আছে। তো সেই বাচ্চাটা কিন্তু ক্রমাগত ভেতরে ভেতরে বলতে থাকে যে আমি এটা পাইনি, ওটা আমি করতে পারতাম তাহলে আরও ভালো হতো, আমি যদি এটা করতাম আরও ভালো হতো, আমি ওটা পেলে আরও ভালো হতো, আমার মধ্যে অনেক কিছু ডিফেক্ট আছে যার জন্য আমি করতে পারছি না। এই ধরনের ক্রমাগত আমরা ভেতরে বলতে থাকি। আর আমাদের সেই ছোট্ট ইনার চাইল্ডটা, ছোট্ট বাচ্চাটা যে আমাদের ভেতরে আছে, সে কিন্তু হার্ট হয়। তার জন্যই আমরা পুরোপুরি খুশিতে থাকতে পারি না, আনন্দে থাকতে পারি না। তো উনি বলছেন যে এই বাচ্চাটাকে কিন্তু সুন্দর করে কেয়ার নিতে হবে, এই বাচ্চাটার নিজের কেয়ার নিজেকেই নিতে হবে। তো উনি একটা এক্সারসাইজ দিয়েছেন, মিরর এক্সারসাইজ। তো সেটাতে কি করতে হবে, সেইটা মিররটাকে নিয়ে আয়নার সামনে গিয়ে দেখতে হবে কাকে দেখা যাচ্ছে, তার নামটা মানে নিজের নামটাই বলতে হবে, এবং সেটা বলতে হবে আই লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইউ এক্স্যাক্টলি অ্যাজ ইউ আর। যেমন তুমি ঠিক তেমনই আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি। I choose to rise above my personality problems. আমি নিজের সব প্রবলেম থেকে বেরিয়ে আসতে, আমি ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসতে চাই বা বেরিয়ে আসছি। এবং কেন? টু রেকগনাইজ দ্য ম্যাগনিফিসেন্স অফ মাই বিং। নিজের গুরুত্ব, নিজের কি বিশেষত্ব আছে সেটা খুঁজে বের করার জন্য। আমি আর ওই কি পেলাম না, আর কি করতে পারতাম, ওর ভেতরে আর আমি থাকতে চাই না। সেখান থেকে বেরিয়ে এসে আমি নিজের কি গুরুত্ব আছে, নিজে কি কি পেয়েছি, সেইটা কিন্তু আমি বেছে নিতে চাই। তখনই শুরু হয়ে যাবে নিজের উন্নতি। এই ফার্স্ট স্টেপগুলো নিতে হবে। এইভাবেই ওনারা, এই হিলাররা এইভাবেই কাজ করান, এবং মানুষের জীবনে নানান রকম উন্নতিও কিন্তু এই স্টেপগুলো ফলো করিয়েই ওনারা আনেন। ধন্যবাদ।